coming for you and your throne. ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটও ইরানকে পরাজিত করতে পারেননি। ঐতিহাসিকভাবে এটাই সত্য যে আলেকজান্ডার দ্য গ্রেটের জয়পিপাসু জীবনের অন্যতম ব্যর্থতা পারস্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারা। ইতিহাসের পৃষ্ঠায় যার নাম অম্লান তিনি আলেকজান্ডার। মাত্র ৩২ বছরের জীবন, অথচ শাসন করেছেন পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য, যিনি পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে দিয়েছেন একটাই বার্তা, আমি অজেয়। Alexander the Great. খ্রিস্টপূর্ব ৩৫৬ অব্দে গ্রিসের ম্যাসেডোনিয়া রাজ্যের রাজধানী পেল্লায় জন্মলেন এক শিশু, নাম রাখা হলো আলেকজান্ডার। তার পিতা রাজা ফিলিপ দ্বিতীয় আর মা অলিম্পিয়াস ছিলেন স্বপ্নদ্রষ্টা। মায়ের মুখে শোনা হেক্টরের গল্প আর গুরু অ্যারিস্টটলের পাঠে গড়া দৃষ্টিভঙ্গি, এই দুই মিলে জন্ম দিল বিশ্বজয়ের দুর্নিবার আকাঙ্ক্ষা। ২০ বছর বয়সে পিতৃহত্যার পর আলেকজান্ডার হলেন রাজা। My father lies dead. শুরু হলো তার অপ্রতিরোধ্য যাত্রা। একে একে গ্রিসের বিদ্রোহী শহরগুলো দমন, তারপর দৃষ্টি দিলেন পারস্যের দিকে, অতঃপর বিশ্বজয়ের পথে। আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক জয়ধারী, কিন্তু তার বিজয়মালার মধ্যেও ইরান তথা পারস্যের কিছু অংশ ছিল যেখানে তিনি পুরোপুরি সাফল্য পাননি। যদিও পারস্য সাম্রাজ্যের রাজা দারিউস তৃতীয়কে পরাজিত করে আলেকজান্ডার একসময় পারস্যের মূল কেন্দ্র দখল করেন, তবুও আজকের আধুনিক ইরাকের অঞ্চল জুড়ে পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। পারস্য সম্রাট দারিউস তৃতীয়ের বিরুদ্ধে একের পর এক বিজয় অর্জনের পর আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে মিশরে প্রবেশ করেন। পারস্যদের কঠোর শাসনে অতিষ্ঠ মিশরীয়রা তাকে কোনো রক্তপাত ছাড়াই শান্তিপূর্ণভাবে স্বাগত জানায়। আলেকজান্ডার শুধু একজন দখলদার ছিলেন না, তিনি রাজনীতিও বুঝতেন। মিশরীয়দের ধর্ম ও সংস্কৃতিকে শ্রদ্ধা করে তিনি নিজেকে ফারাও হিসেবে ঘোষণা করেন, যার ফলে তাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। এটি ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত। মিশরে তার সবচেয়ে স্থায়ী অবদান হল আলেকজান্দ্রিয়া নগরীর প্রতিষ্ঠা। নীল নদের তীরে অবস্থিত এই শহরটি একসময় হয়ে ওঠে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। পরবর্তীকালে এটি আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের জন্য বিখ্যাত হয়ে ওঠে। আলেকজান্ডার জিউসের মিশরীয় রূপ আমন দেবতার মন্দিরে যান সিউয়া মরুভূমিতে। সেখানকার পুরোহিতরা তাকে আমনের পুত্র বলে অভিহিত করে, যা তাকে ঈশ্বরতুল্য মর্যাদা দেয়। তিনি নিজেকে সার্বভৌম ও ঈশ্বরের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করেন। আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ সীমা ছিল ভারতবর্ষের উপকণ্ঠ। খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে পারস্য সাম্রাজ্য জয় করে তিনি হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে প্রবেশ করেন ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চলে, আজকের আফগানিস্তান ও পাকিস্তানে। হিন্দুকুশ পর্বতমালা ছিল ভৌগোলিকভাবে অত্যন্ত কঠিন অঞ্চল। কনকনে ঠান্ডা, রুক্ষ পাহাড়ি পথ, খাদ এবং খাদ্য সংকট তার সৈন্যদের বিপাকে ফেলে। তবে পূর্বে বাকট্রিয়া ও সোগদিয়ানা জয় করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আলেকজান্ডার এই পর্বত পেরোতে সক্ষম হন। ভারতবর্ষে প্রবেশের পর তার সবচেয়ে বড় সম্মুখ সমর হয় পোরাস নামক এক শাসকের সঙ্গে, যিনি তখন পাঞ্জাবের জেলম নদীর তীরে রাজত্ব করতেন। সিন্ধুর তীরে এক বীর রাজাকে পেলেন প্রতিপক্ষ হিসেবে, হারিয়েও দিলেন তাকে। আলেকজান্ডার বলে উঠলেন, তোমায় বন্দী করলাম রাজা, বলো তোমার সাথে কেমন আচরণ করব। পোরাস গর্বিত স্বরেই বলে ওঠেন, যেমন একজন রাজা আরেকজন রাজার সাথে করে। আলেকজান্ডার মুগ্ধ হলেন, পোরাসকে বন্দী না করে ফিরিয়ে দিলেন রাজত্ব, কিন্তু তার সৈন্যরা ক্লান্ত, যুদ্ধ চাইল না আর। এখানেই থেমে গেল জয়যাত্রা। ৩২৩ খ্রিস্টপূর্ব ইরাকের বাবিলন শহরের হঠাৎ জ্বরে আক্রান্ত হন আলেকজান্ডার। মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু হয় ইতিহাসের এক বিস্ময় পুরুষের। তিনি রেখে যান না কোনো উত্তরসূরি, না কোনো স্থায়ী কাঠামো, শুধু রেখে যান অমর একটি প্রশ্ন, জয়ই কি শেষ সত্য? Conquer Persia and beyond. It is your destiny. পারস্যে কিভাবে ব্যর্থ হলেন আলেকজান্ডার? এই প্রশ্ন যখন সবার মনে, তখন ঐতিহাসিকেরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বের করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে ভৌগোলিক প্রতিবন্ধকতা। ইরানের পূর্বাঞ্চল ও পার্বত্য অঞ্চলগুলোতে যুদ্ধ চালানো ছিল অত্যন্ত কঠিন। পাহাড়ি গেরিলা কৌশল ও প্রতিকূল আবহাওয়া তার সেনাবাহিনীর অগ্রযাত্রাকে মন্থর করে দেয়। পারস্য সাম্রাজ্য পতনের পরেও অনেক স্থানীয় শাসক ও জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষ করে বাকট্রিয়ার মতো অঞ্চলে বিদ্রোহ বারবার ঘটে।
আলেকজান্ডার চেষ্টা করেছিলেন পারস্য সংস্কৃতিকে গ্রহণ করে পারস্যবাসীর হৃদয় জয় করার। তিনি পারস্য নারীদের বিয়ে করেন এবং পারস্যদেরকে প্রশাসনে অন্তর্ভুক্ত করেন, কিন্তু এই মিশ্র নীতি তার গ্রিক সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি করে। দীর্ঘ অভিযানে ক্লান্ত সৈনিকদের নিয়ে ইরানের গভীরে প্রবেশ করা ছিল অত্যন্ত কষ্টকর। তার সেনারা বারবার দেশে ফেরার দাবি তোলে। আলেকজান্ডার পারস্যের মূল রাজধানী পার্সোপোলিস দখল করলেও পুরো ইরান ভূখণ্ডের উপর একক কর্তৃত্ব স্থায়ী করতে পারেননি। তার মৃত্যুর পর সেই অঞ্চলগুলো আবার স্বাধীনভাবে বা বিভিন্ন ডায়াডকদের শাসনে ফিরে যায়। A war is coming. বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।